নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন একসময় ছিলেন জেলা বিএনপির সভাপতি। দলীয় প্রভাব আর অবস্থান সবই ছিল তার হাতে, কিন্তু সময় বদলাতে বেশি সময় লাগেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে তার কর্মকাণ্ড ও অবস্থান দলীয় অস্বস্তি বাড়ায়। ফলাফল, দলীয় রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন নারায়ণগঞ্জ ৩ ও নারায়ণগঞ্জ ৪ আসনে। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্তে দল থেকে বহিষ্কার হয়ে হারান তার শেষ সম্বলটুকু। ফলাফল, নারায়ণগঞ্জ ৩ ও ৪ দুই আসনেই করুণ পরাজয় হয় তার। জামানত রক্ষা করতে পারেননি সাবেক এই এমপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাই তার রাজনৈতিক জীবনের বড় ধাক্কা, এক প্রকার ভরাডুবি। তবে রাজনীতি থেকে সরে যাননি গিয়াসউদ্দিন। জামানত হারানোর এই নেতা এবার নজর দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে। প্রশ্ন উঠছে, জাতীয় নির্বাচনে জনগণের আস্থা হারানোর পর স্থানীয় সরকার কি তার জন্য শেষ রাজনৈতিক ভরসা? দল হারানো, পদ হারানো, এমনকি জামানত হারানো এক নেতা এবার কি নগরবাসীর আস্থা ফিরে পাবেন, নাকি নাসিক হবে তার রাজনৈতিক জীবনের আরেকটি কঠিন পরীক্ষা? মোহাম্মদ রাকিবুল হাসান, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।